Bismillahirrahmanirrahim. Dear students, hopefully you are fine. This is Muhammad Mujahid Islam, welcoming you all to the online school hosted by Goribator Secondary School. Today we are going to represent our class for the students of class 6 to 8, and today's topic is article. তো আমরা শুরু করছি। তোমরা সবাই জানো যে আর্টিকেল, যে গ্রামার আর্টিকেল যে টপিকটা আছে, এটা ক্লাস 6, 7 এবং 8 এই তিনটি ক্লাসেই গ্রামার অংশে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। সাধারণত ক্লাস 8-এ 10টি গ্যাপ ফিলিং থাকে আর্টিকেলের জন্য। 10টি থেকে হাফ মার্কস করে 5 নাম্বারের জন্য কোশ্চেনটি হয়ে থাকে। তো আমরা আজকে আর্টিকেলটা এভাবে সাজিয়েছি যাতে এখান থেকে আমাদের 6 স্টুডেন্টস, 7 এবং 8 এই তিন ক্লাসের শিক্ষার্থীরা এখান থেকে কিছু শিখতে পারে এবং এটা থেকে পরীক্ষায় আশা করতে পারে। তাহলে আমরা চলো মূল আলোচনায় প্রবেশ করি। আর্টিকেল, আর্টিকেলের বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ এটা বিভিন্ন পদকে নির্দেশ করে থাকে। ইংরেজিতে এ, এন এবং বি এই তিনটি ওয়ার্ডই সাধারণত আর্টিকেল নামে পরিচিত। এখানে লেখা আছে, খেয়াল করো সবাই, এ, এন এবং বি এই তিনটি ওয়ার্ডই ইংলিশ গ্রামারে আর্টিকেল হিসেবে পরিচিত। আর্টিকেলকে দুটি ভাগে ভাগ করা যায়, আর্টিকেলকে দুটি ভাগে বিভক্ত করা যায়। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুটি ভাগের নাম জানি, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এই দুটি আর্টিকেলকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, আর বাকি যেটা থাকে বি এটাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে আমরা এই অংশে আর্টিকেলের যে মূল পরিচিতি, এই টপিকটার মূল আলোচনা, আমাদের টপিকটা সম্পর্কে যে প্রাথমিক জ্ঞান বা প্রাথমিক ধারণা থাকা দরকার, এই অংশে এতটুকু উল্লেখ করা আছে। আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল বলতে আমরা এ, এন এবং বি কে বুঝি, এবং এই এ, এন এবং বি যে আর্টিকেল, এটার দুইটা আলাদা ভাগ আছে, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলতে এ আর এন কে বোঝানো হয়, আর ডেফিনিট আর্টিকেল বলতে বি কে বোঝানো হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন, এই এ এবং এন এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে তোমাদেরকে উপস্থাপন করব তোমাদের সামনে। চলো আমরা সেই অংশে প্রবেশ করি। আমাদের এই অংশে আমরা কি শিখব? ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন এর ব্যবহার। আমরা একটা হেডলাইন দিয়ে নেই, ইউজেস অফ এ এন। আমরা এ এবং এন এর ব্যবহার শিখব। প্রথম কথা আমরা যেটা প্রথমে শিখব, এই অংশে আমাদেরকে একটা আলাদা জিনিস মনে রাখতে হবে। ইংরেজি যে অ্যালফাবেট আছে, ইংরেজি যে বর্ণমালা আছে, এক্ষেত্রে আমরা জানি কনসোনেন্ট এবং ভাওয়েল হলো দুটি আলাদা জিনিস আছে। ইংরেজি বর্ণমালায় 5টি ওয়ার্ড বা 5টি লেটার, যেমন এ, ই, আই, ও, ইউ, এই 5টি লেটারকে ভাওয়েল বলা হয়, এবং বাকি যে 21টি থাকে ওই 21টিকে কনসোনেন্ট বলা হয়। তো আমাদের এই অংশে আমরা এই এ আর এন এর ব্যবহার করতে গেলে আমাদেরকে এই ভাওয়েল গুলো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, এবং ভাওয়েলের বাইরে যেগুলো, এগুলো কনসোনেন্ট সম্পর্কে আমরা সবাই জানি, আমরা অনেক ছোটবেলা থেকে এগুলো শিখেছি। তারপরে এখানে এটা কাজে লাগছে যে তোমাদের জন্য বলে দেওয়া হলো। প্রথম ব্যবহার হচ্ছে কোন শব্দের শুরুতে, কোন শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, কোন শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তবে ওই শব্দের পূর্বে এ বসবে।
শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তবে ওই শব্দের পূর্বে এ বসবে। যেমন বাংলাদেশ is dash small country। এখানে তোমাদের আর্টিকেলের জন্য যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই শব্দটির পূর্বে গ্যাপ দেওয়া আছে। এই শব্দটির শুরুতে যে লেটারটি আছে এস, এটা একটি কনসোনেন্ট, এজন্য এই নিয়ম অনুযায়ী এখানে প্রথমে আর্টিকেল এ বসবে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে কোন শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তবে তার পূর্বে এন বসবে। ভাওয়েল বলতে আমরা বুঝি এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েল। কোন শব্দের শুরুতে যদি এরকম পাঁচটি বর্ণ থাকে, পাঁচটি বর্ণের যে কোনো একটি থাকলে তাহলে তোমরা ওটাকে ভাওয়েল মনে করতে হবে এবং ওটার পূর্বে তোমাদের আর্টিকেল এন বসাতে হবে। এখানে আমরা এক্সাম্পল লিখতে পারি রাজীব ইজ ড্যাশ অ্যাক্টিভ বয়। রাজীব ইজ ড্যাশ অ্যাক্টিভ বয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাক্টিভ শব্দটি আছে, এই শব্দটির প্রথম লেটার প্রথম অক্ষর আ আছে। তোমরা জানি আ একটি ভাওয়েল, এজন্য যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে, যদি শব্দটির শুরুতে ভাওয়েল আছে তাহলে আমরা এখানে আর্টিকেল এন ইউজ করতে পারবো। এই হচ্ছে একেবারে বেসিক দুইটা নিয়ম। একেবারে আর্টিকেলস করতে গেলে তোমাদেরকে প্রথমে এই দুইটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এই দুইটা নিয়মের পরবর্তী নিয়মগুলো এগুলো মূলত কেন্দ্রবিন্দু, কেন্দ্র। এই দুইটা নিয়ম আগে জানার পর তোমরা বাকিগুলো নিয়ম সহজে শিখতে পারবে। তাহলে এবারে আমরা দেখবো তৃতীয় নিয়ম, তৃতীয় রুলস। এখানে বলা হচ্ছে শব্দের প্রথমে কনসোনেন্ট থাকার পরেও যদি তার ভাওয়েল সাউন্ড আসে, অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারিত হয়, তবে ওই শব্দের পূর্বে এ না বসে এন বসবে। আমরা একটু আগেই শিখেছি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে আর্টিকেল এ বসবে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কি কনসোনেন্ট থাকার পরেও যদি তার উচ্চারণ ভাওয়েলের মতো হয়। ভাওয়েল বলতে আমরা এ, ই, আই, ও, ইউ এই পাঁচটিকে বুঝি। এখানে এক্সাম্পলটা ফলো করতে হবে। হি ইজ ড্যাশ অনেস্ট বয়। তোমরা খেয়াল করো এইচ, এই এইচ এর কি কনসোনেন্ট, স্বাভাবিকভাবে এর পূর্বে এ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে উচ্চারণ ফলো করব। এখানে কিন্তু হনেস্ট না, এটার উচ্চারণ হলো অনেস্ট। সাধারণত এইচ এর উচ্চারণ বাংলায় হ এর মতো উচ্চারিত হয়, কিন্তু এখানে হনেস্ট হয়নি, হয়েছে কি অনেস্ট। এই জাতীয় আরো অনেক ওয়ার্ড আছে, অনার মানে সম্মান, এরপরে এয়ার, এইচ ই আই আর, এই জাতীয় কনসোনেন্ট থাকার পরেও যদি উচ্চারণটি ভাওয়েলের মতো অর্থাৎ অ বা এ এর মতো হয় তাহলে আমরা এখানে এ না বসিয়ে এন বসাবো। এখানে তাই বলা হয়েছে যদি শব্দের প্রথমে কনসোনেন্ট থাকে কিন্তু কনসোনেন্ট থাকার পরেও তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো আসে তাহলে আমরা ওই শব্দের পূর্বে এ না বসিয়ে এন বসাবো। তাহলে আমাদের এখানে বসাতে হবে কি এন। হি ইজ অ্যান অনেস্ট বয়। এরপরে পরবর্তী নিয়ম, আবার শব্দের প্রথমে ভাওয়েল থাকার পরেও তা যদি ইউ বা ওয়া এর মতো উচ্চারিত হয় তবে ওই শব্দের পূর্বে এন না বসে এ বসবে। তোমরা অনেকেই ভুল করতে পারো যে ভাওয়েল দেখেই যদি দেখো শব্দের শুরুতে ভাওয়েল আসে তাহলে তোমরা এন বসাই দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা ভুল হতে পারে। তোমাদের খেয়াল করতে হবে ভাওয়েল থাকলেও যদি তার উচ্চারণটা তুমি ঠিকভাবে জানতে না পারো, করতে না পারো, তাহলে কিন্তু তোমার আর্টিকেল ব্যবহারে ভুল হতে পারে। আমরা বলেছি ভাওয়েল আছে, কিন্তু তারপর যদি তার উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয়, যেমন আই মেড ড্যাশ ওয়ান আই ম্যান। I met
ড্যাশ ওয়ান আইড ম্যান। খেয়াল করো এই যে শব্দটি আছে ওয়ান, এর পূর্বে আর্টিকেলের জন্য গ্যাপ দেওয়া আছে। তো তোমরা ওয়ান এর শুরুতে কি আছে, ভাওয়েল আছে ও। আমরা আগের নিয়মে শিখছি ভাওয়েল থাকলে এন হবে, কিন্তু এখানে এর উচ্চারণটা করতে গেলে ওয়ান হয়, ওর উচ্চারণ ও আর মতো হয়, এই কারণে এন না বসে এখানে এ বসবে। একইভাবে আরেকটা উদাহরণ দেখা যায়, সরি এন না বসে এ বসাতে হবে। এরকম আরো একটা এক্সাম্পল তোমরা খেয়াল করো, হি লিভস ইন ড্যাশ ইউরোপিয়ান কান্ট্রি। He lives in dash European country. তো আমরা খেয়াল করছি এখানে ওয়ার্ডটা আছে কি ইউরোপিয়ান, এর শুরুতে ভাওয়েল আছে কিন্তু এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হয়েছে, ইউরোপিয়ান। তো যেহেতু ইউ হয়েছে তাহলে এখানে ভাওয়েল থাকার পরেও এন না বসে এ বসবে। কিন্তু যদি ইউ বা ওয়ার মতো উচ্চারিত না হয় তাহলে স্বাভাবিক নিয়মেই এন বসবে। আর ভাওয়েল থাকার পরেও যদি উচ্চারণ ইউ বা ওয়ার মতো হয় তাহলে এন না বসে এ বসবে। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন যার বাংলা অর্থ হচ্ছে সংক্ষিপ্ত শব্দ। আমরা অনেক কিছু এরকম দেখে থাকি, যেমন তোমার জেএসসি। জেএসসি বলতে তোমরা কি বুঝো? জুনিয়র স্কুল সার্টিফিকেট। এরকম একটা বড় মিনিং কে, বড় শব্দকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা, এটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন এর প্রথম বর্ণ অর্থাৎ প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয়, তার যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসবে, কিন্তু কনসোনেন্টের মতোই উচ্চারিত হলে তার পূর্বে এ বসবে। আমি আবার বলছি, অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণ কনসোনেন্ট হলেও তার যদি ভাওয়েল সাউন্ড উচ্চারিত হয় তবে তার পূর্বে এন বসবে, কিন্তু কনসোনেন্টের মতোই উচ্চারিত হলে এ বসবে। যেমন আমি লিখছি মাই ফ্রেন্ড ইজ ড্যাশ এমবিবিএস। আমার বন্ধু হয় একজন এমবিবিএস। এই এমবিবিএস এটা হলো অ্যাব্রিভিয়েশন। এর ফুল মিনিং তোমরা জেনে নিতে পারো, ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি। এই ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারির পরিবর্তে সংক্ষিপ্ত রূপে এমবিবিএস বলা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই অ্যাব্রিভিয়েশনটার প্রথম অক্ষর অর্থাৎ প্রথম বর্ণ কি? এম। তোমরা জানো এম একটি কনসোনেন্ট, কিন্তু তোমরা যদি উচ্চারণ করতে যাও তাহলে দেখবা এর প্রথমে ভাওয়েল সাউন্ড আসে, অর্থাৎ এম। এম তোমরা যদি বাংলায় বলো এম, এই এম বলতে গেলে প্রথমে এর মতো ভাওয়েল সাউন্ড আসতেছে। এই কারণে আমরা এই অ্যাব্রিভিয়েশনটার পূর্বে কনসোনেন্ট থাকার পরেও তার পূর্বে আমরা এন বসাবো। আর যদি আমরা এই অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর দেখি যে কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এ বসাতে হবে। যেমন হি ইজ ড্যাশ বিএ। বিএ বলতে ব্যাচেলর অফ আর্টস, অর্থাৎ তিনি একজন ব্যাচেলর অফ আর্টস ধারী। সেক্ষেত্রে তোমরা এখানে যেহেতু এই কনসোনেন্টটি আছে, এটা কনসোনেন্ট এবং এটা উচ্চারণ করতে গেলে প্রথমে কোনো ভাওয়েল সাউন্ড আসতেছে না, এজন্য আমরা এখানে যথারীতি এ বসাবো। আর প্রথমটাতে এন বসিয়েছি কেন? কারণ এখানে প্রথম কনসোনেন্ট থাকার পরেও এর উচ্চারণ ভাওয়েলের মতো অর্থাৎ এম বলা হচ্ছে, এই কারণে এটার পূর্বে এ না বসে এন বসবে। সেই পর্যায়ে আমরা দেখবো 6 নম্বর রুলস, সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি কিছু শব্দ দেখো, 100, 1000, পেয়ার, ডজন, মিলিয়ন, স্কোর। তোমরা জানো 100, 1000 এগুলোর সংখ্যাবাচক শব্দ। পেয়ার মানে জোড়া, বা ডজন মানে 12টিতে এক ডজন, মিলিয়ন, স্কোর এই যদিও যে সংখ্যাবাচক শব্দ থাকবে এগুলোর পূর্বে আমরা সময় এ বসাবো। এক্সাম্পল আকারে দেওয়া আছে দেখো, আই হ্যাভ বট ড্যাশ পেয়ার অফ শুজ, অর্থাৎ আমি এক জোড়া জুতা কিনেছি। সেই অর্থে এখানে যে পেয়ার সংখ্যাবাচক শব্দ দেওয়া আছে, এখানে দেখো পেয়ার দেওয়া আছে জোড়া, তো পেয়ারের পর এখানে কি দেওয়া আর্টিকেল আমরা ইউজ করব। এরপর আরেকটি শব্দ উদাহরণ দেখো,
হি আর্নস ড্যাশ থাউজেন্ড টাকা ডেইলি, সে প্রতিদিন 1000 টাকা উপার্জন করে। তো এটাও সংখ্যাবাচক শব্দ থাউজেন্ড, তাহলে আমরা এর পূর্বে এ ইউজ করব। এর পরবর্তী নিয়ম মাস্ট, মাস্টের পূর্বে সবসময় এ বসবে। সিনসিয়ারিটি ইজ মাস্ট টু সাকসিড ইন লাইফ, সিনসিয়ারিটি ইজ আ মাস্ট, সিনসিয়ারিটি মানে আন্তরিকতা, আন্তরিকতা অপরিহার্য, মাস্ট যদি মাস্টের পূর্বে এ বসে তাহলে বাংলা অর্থ দ্বারা অপরিহার্য। টু সাকসিড ইন লাইফ, সাকসিড মানে সফল হওয়া, ইন লাইফ জীবনে সফল হতে আন্তরিকতা অপরিহার্য। তো আমরা মাস্টের পূর্বে কি ইউজ করব? আর্টিকেল এ ইউজ করব। এরপরে মেনি ও সাচ, মেনি এটা একটু ভালোভাবে বুঝতে হবে। মেনি এবং সাচ এর পরে কমন নাউন বসবে, যদি কমন নাউন বসে তাহলে সেই কমন নাউনের পূর্বে এই এ বা এন বসবে। এখন এ বসবে না এন বসবে, এটা ডিপেন্ড করবে সেই ভাওয়েল এবং কনসোনেন্টের ব্যবহারের উপরে। মনে রাখতে হবে এরপরে যদি কমন নাউন আসে, যেমন তোমার সাস কোয়ালিটি, কোয়ালিটি একটি গুণ, যে কোনো গুণকে বোঝায়, এটা কমন নাউন। তোমরা কমন নাউনের সংজ্ঞা আগেই পড়েছো হোয়াটসঅ্যাপ স্পিচের মধ্যে। এরপরে নিচের উদাহরণটা দেওয়া আছে মেনি স্টুডেন্ট, স্টুডেন্টও কমন নাউন, সকল ছাত্রছাত্রীকে আমরা স্টুডেন্ট বলি সাধারণভাবে, এই জন্য এটাও কমন নাউন, এটাও কমন নাউন। যদি সাস এবং মেনি এই দুটা ওয়ার্ডের পরে কমন নাউন কখনো আসে, সেই কমন নাউনটির প্রথম অক্ষরের নিয়ম অনুযায়ী যদি এটা ভাওয়েল হতো তাহলে এখানে এন হতো, যদি এটা কনসোনেন্ট তাহলে এখানে এ বসবে। দুটাই কনসোনেন্ট, কোয়ালিটি, স্টুডেন্ট, কোয়ালিটির কিউ কনসোনেন্ট এবং স্টুডেন্টের এস কনসোনেন্ট, সো আমরা দুটাই এ ব্যবহার করতে পারবো। কিন্তু যদি ভাওয়েল থাকতো তাহলে আমাদের এখানে এন বসাইতে হতো। তো আমরা মোটামুটি এ এবং এন এর ব্যবহারটা আমরা এক পর্যায়ে সম্পূর্ণ শেষ করতে পেরেছি। আরো দু একটা নিয়ম যদি বাদ থাকে তাহলে আমরা তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ব্যবহারগুলো তোমরা বাসায় খুব ভালোভাবে দেখবে এবং এই জাতীয় যতগুলো আর্টিকেলের বোর্ড কোশ্চেন আছে, বিশেষ করে তোমরা যারা জেএসসি পরীক্ষার্থী, তোমরা পেছনের প্রিভিয়াস বোর্ড কোশ্চেনের যে আর্টিকেলস এর মডেল কোশ্চেন গুলো দেওয়া আছে ওইগুলো এই নিয়মের মধ্যে থেকে প্র্যাকটিস করবে। আমরা ভবিষ্যতে দি এর ব্যবহার তোমাদেরকে শেখাবো। এরপরে কোথায় কোথায় আর্টিকেল বসবে না, অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল না হয় সেখানে ক্লজ বসাতে হয়, সেই নিয়মগুলো আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। আজকের পর্যায়ে আমরা এ এবং এন এর ব্যবহার শিখিয়েছি। আশা করছি তোমরা মনোযোগ সহকারে বুঝে নিয়েছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দি এর ব্যবহার এবং যেখানে আর্টিকেল হবে না ক্রসের ব্যবহার অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই বাসায় সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।